স্যালাইন নিয়ে আরো সতর্ক স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যুর পর কড়া পদক্ষেপ। ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন বন্ধের পরেও কড়া পদক্ষেপ এবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, স্বাস্থ্য দফতরের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রিয়াঙ্কা, এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে আরএল স্যালাইন বা রিঙ্গা সিলেক্টেড স্যালাইনের যে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এবং তারপর সেই স্যালাইন সমস্ত সরকারি হাসপাতাল থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং নিষেধাজ্ঞা জারি করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, কোথাও যেন না ব্যবহার করা হয়। এবং তারপরে অন্যান্য বিভিন্ন কোম্পানির স্যালাইন কেনা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, রোগীদেরকে দেওয়া হচ্ছিল। এবং সেই স্যালাইনও অভিযোগ উঠেছিল যে সেখানে কোথাও ছত্রাক পাওয়া যাচ্ছে, কোথাও বা থপথপে পদার্থ পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগেই পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ বা চিত্তরঞ্জন হাসপাতালে সেখানে অভিযোগ উঠেছিল যে স্যালাইনের ভেতরে থকথকে পদার্থ। এবং সেই কারণেই এই নতুন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা স্যালাইন চেকড অ্যান্ড ভেরিফাইড, পরীক্ষা করে দেখা হচ্ছে এবং সেখানে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে যে চেকড অ্যান্ড ভেরিফাইড, এবং সেই উল্লিখিত স্যালাইনই রোগীকে সরবরাহ করতে হবে। কারণ যে সমস্ত নতুন কোম্পানির স্যালাইনগুলো ব্যবহার হচ্ছিল সেখানে যদি কোনো যাতে কোনো ত্রুটিপূর্ণ স্যালাইন না পাওয়া যায়, ত্রুটিযুক্ত স্যালাইন যদি না পাওয়া যায়, তার জন্যই এই সিদ্ধান্ত। এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তর যেটা মনে করছে যে স্বাস্থ্য দপ্তরকে মেলাইন করার জন্য, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরকে কলুষিত করার জন্য এক শ্রেণীর স্বাস্থ্যকর্মী এইরকম নানাবিধ অভিযোগ করছেন। এবং সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর একদম ত্রুটি মুক্ত থাকার জন্য, একদম সেফ সাইডে থাকার জন্য তারা সমস্ত সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে যাতে স্টোর থেকে যে সমস্ত স্যালাইনও আসবে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে, তারা যেন নিজস্ব স্টোর থেকে পরীক্ষা করে এবং চেক অ্যান্ড ভেরিফাই উল্লেখ করবে, তারপরেই যেন সেই স্যালাইন রোগীকে দেওয়া হয়। প্রিয়াঙ্কা।